আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের লাস্ট শর্টস ভিডিওতে আপনারা আবু তোহা মোহাম্মদ আদনানের একটি বক্তব্য দেখেছেন, যেখানে আবু তোহা মোহাম্মদ আদনান বলেছেন সিগারেট একটা মাদক দ্রব্য এবং এটি খেলে 40 দিন নামাজ হবে না। সিগারেট একটা খেয়েছি, 40 দিন নামাজ নাই। এই কথাটি একটি ভিত্তিহীন কথা, যেহেতু সুন্নাহ চ্যানেলের কাজ হলো কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলা, কোনো বিভ্রান্তিকর তথ্য না ছড়ানো। তাই আমাদের আজকের ভিডিও সিগারেট নিয়ে। মাদকদ্রব্য দুই ধরনের: নেশা জাতীয় মাদকদ্রব্য, তামাক জাতীয় মাদকদ্রব্য। সিগারেট 2 নম্বরের মধ্যে পড়ে, মানে তামাক জাতীয় মাদকদ্রব্য। আর ওই সহিহ হাদিসে বলা হয়েছে মাদকদ্রব্য পান করলে 40 দিন নামাজ কবুল হবে না। এই মাদকদ্রব্যটি নেশা জাতীয় মাদকদ্রব্যকে বোঝানো হয়ে তামাক জাতীয় মাদকদ্রব্যকে নয়। তাই সিগারেট খেলে 40 দিন নামাজ হবে না, এটি ভিত্তিহীন কথা। কিন্তু সিগারেট হারাম। সিগারেট কেন হারাম? হাদিসে স্পষ্ট করে সিগারেট হারাম তা বলা নাই, কিন্তু শরীয়তের যে 4টি উৎস রয়েছে, কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। কোরআন ও হাদিস শরীয়তের প্রধান উৎস, এটা আমরা সকলেই জানি। আর অন্যদিকে ইজমা ও কিয়াস হলো সে সকল শরিয়া যেগুলো কোরআন ও হাদিসে স্পষ্ট উল্লেখ নেই, কিন্তু আমরা ইজমা ও কিয়াসের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনকে ইসলামমুখী করে তুলতে পারবো। কোরআন ও হাদিসে মাদকদ্রব্য বলতে নেশা জাতীয় মাদক বা যে সকল মাদক সেবন করলে মানুষ নিজের ওপর থেকে আয়ত্ত হারিয়ে ফেলে, সে সকল মাদককে হারাম বলা হয়েছে এবং 40 দিন আল্লাহ তার নামাজ কবুল করবেন না। কিন্তু সিগারেটের কথা কোরআন ও হাদিসে বলা হয়নি, কিন্তু সিগারেট খাওয়া হারাম, এটি আমরা ইজমা ও কিয়াস থেকে পেয়ে থাকি। সিগারেটের কারণে যে 40 দিন নামাজ কবুল হবে না, এটা কোথাও বলা হয়নি, কিন্তু সিগারেট খেলে গুনাহ হবে এটা নিশ্চিত। আমাদের উচিত সিগারেট না খাওয়া এবং সকল প্রকার মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা। আর যদি আমরা বিরত না থাকি এই সকল পাপ থেকে, তাহলে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে শাস্তি। তাই আসুন আমরা আল্লাহর দিকে পথ চলা শুরু করি। প্রিয় দর্শকবৃন্দ, আজকে জানতে পারলেন যে সিগারেট হারাম কেন। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।